দয়াল মাওলাজি আমার ও দয়াল মাওলাজি আমার সাপে নীল রে সাপে ধরিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নীল ভাই রে উড়াইয়া সাপে ধরিল রে সাপে নীল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নে ভাই রে উড়াইয়া মায়েরই এক পুত্র ছিল আব্দুল আলী নাম রাখিল ছোট কালে পিতা গেল তার মরিয়া মায়েরই এক পুত্র ছিল আব্দুল আলী নাম রাখিল ছোট কালে পিতা গেল তার মরিয়া মায়ে অতি কষ্ট করে লালন পালন করলো তারে মায়ে অতি কষ্ট করে লালন পালন করলো তারে লেখা পড়া কিঞ্চিত মাত্র দিল শিখায়া সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নে ভাই রে উড়াইয়া বরিশাল জিলা ভারি জালুয়া কাঠি নাম ধরি সেই জায়গাতে বসবাস যায় করিয়া বরিশাল নাম ধরি জালুয়া কাঠি ছিল বাড়ি সেই জায়গাতে যায় বসত করিয়া লেখা পড়া সারণ দিয়া কাম রুক্কা মাইকা গিয়া লেখা পড়া সারণ দিয়া কাম রুক্কা মাইকা গিয়া সাপের মন্ত্র লইল আব্দুল শিখিয়া সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নে ভাই রে উড়াইয়া গাড়লির উস্তাদ হইল কিছুদিন সেইখানে রইল তারপরে দেশে আসলেন ফিরিয়া গাড়লির উস্তাদ হইল কিছুদিন সেইখানে রইল তারপরে দেশে আইল ফিরিয়া মাঝ
সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নে ভাইরে উলাইয়া আব্দুল আলী উচ্চা বলে মাজননি কই দেউ মারে কাম রুকা মাইকা মাগ গেলাম চলিয়া আব্দুল আলী উচ্চা বলে মাজননি কই তোমারে কাম রুকা মাইকা মাগ গেলাম চলিয়া গাড়লির উস্তাদ হইলাম সাপের মন্ত্র শিখে নিলাম গাড়লিদের উস্তাদ হইলাম সাপের মন্ত্র শিখে নিলাম অবশেষে তোমার কুলে আইলাম ফিরিয়া সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নেয় ভাইরে উড়াইয়া এইভাবে কিছুদিন গত হইল রাত্রিকালে নিদ্রা গেল চমকিয়া উঠিল একটি স্বপন দেখিয়া এইভাবে কিছুদিন গত হইল শুই আব্দুল নিদ্রা গেল স্বপ্ন দেখে উঠিল চমকিয়া স্বপ্ন দেখিয়া বরে আব্দুল আলী কান্দা বলে স্বপ্ন দেখিয়া পরে আব্দুল আলী কান্দা বলে কি স্বপন দেখাইলা তুমি সাই কিবরিয়া সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লি রে সাপে নেয় ভাইরে উড়াইয়া রূপসী এক কন্যা দেখে আব্দুল আলী চমকি উঠে এমন রূপসী কবু আর দেখি নাই রূপসী এক কন্যা দেখে আব্দুল আলী চমকি উঠে এমন রূপসী কন্যা কবু দেখি নাই আহাই আল্লাহ কি করিব কোথায় গেলে তারে পাবো আহাই আল্লাহ কি করিব কোথায় গেলে তারে পাবো এই বলিয়া আব্দুল আলী উঠল কান্দিয়া সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লি রে নিল সাপে উলাইয়া
তখন কান্দিয়া। আব্দুল আলী কি করিল ঘুম হইতে উঠিয়া গেল, মায়ের কাছে কইল আব্দুল কান্দিয়া, বিদায় দাও গো মা জননী, শহরেতে যাব আমি। বিদায় দাও গো মা জননী, শহরেতে যাব আমি, আগামী দিন আসবো আবার ফিরিয়া। সাপে ধরিল রে সাপে নিল রে, আব্দুল আলী গাড়লি রে, সাপে নে ভাই রে উড়াইয়া সাপে। এই কথা শুনিয়া বলে বাসাদন কই তোমারে, আগামী দিন আসবা তুমি ফিরিয়া। আব্দুল আলীর বয়স হইয়াছিল 20, হাওয়া খাইত গুড়ায় চড়ি। আব্দুল আলীর বয়স হইয়াছিল 20, হাওয়া খাইত গুড়ায় চড়ি। বরিশাল টাউনে আব্দুল গেল চলিয়া, সাপে ধরিল রে সাপে নিল রে, আব্দুল আলী গাড়লি রে, সাপে নে ভাই রে উড়াইয়া সাপে। আব্দুল আলী কি করিল বরিশাল টাউনে গেল, এইদিক ওইদিক আব্দুল আলী দেখলো ঘুরিয়া। আব্দুল আলী কি করিল বরিশাল টাউনে গেল, এইদিক ওইদিক আব্দুল আলী দেখলো ঘুরিয়া। অবশেষে কি করিল, অবশেষে কি করিল, অলি গলি ঘুরতে লাগলো, হঠাৎ থমকিয়া গেল একটা কাণ্ড দেখিয়া। সাপে নিল রে সাপে ধরিল রে, আব্দুল আলী গাড়লি রে, সাপে নে ভাই রে উড়াইয়া। এইখানের এই কথা রহক মজিয়া, বাদ্যা দলের কথা কিছু এখন সবাই শুনুন মন দিয়া। দেখুন আব্দুল আলী এইদিক সেই দিক ঘোরাফেরা করে যখন অলিগলি ঘুরিতে লাগিল, সেখানে যাইয়া আব্দুল আলী একটা কাণ্ড দেখতে পাইল। কতগুলি বাদ্যার দল একত্রিত হইয়া সাপের খেলা দেখাইতেছে এটা তামাশা করিয়া। সেইখানে আব্দুল আলী গিয়া তখন নজর করিয়া চায়, যেই রূপসী কন্যাটাকে স্বপ্নে দেখতে পায়, সেই কন্যাটা দেখে এখন এই গাড়লির ভিতরে। তাই দেখিয়া আস্তে আস্তে আব্দুল আলী গেল আগাইয়া। আব্দুল আলী ঘন ঘন ওই মেয়ের প্রতি নজর করিয়া চায়, আহা কেমন করে স্বপ্নতে দেখা দিয়া তুমি হৃদয় চুরমার করে দিয়েছ আমায়। ঘন ঘন যখন আব্দুল আলী এই মেয়েটির প্রতি
নজর করিল, হঠাৎ মেয়ের বাবা আব্দুল আলীর দিকে ফিরিয়া তাকাইল। মেয়ের বাবা তখন বলে, হায় হায়, এই পান্ডা বেটা মনে হয় আমার মেয়েটার রূপ দেখিয়া কেবল এই দিকে তাকায়। লোকজনকে ইশারা দিল। মেয়ের বাবা গাড়লিদের সর্দার ছিল। ইশারা দিয়াছে বুঝাই এই বেটাকে গর্দান ধরিয়া দেওনারে তাড়াই। এক বেটায় গিয়া তখন কোন কর্ম করিল, হঠাৎ যাইয়া আব্দুল আলীর গর্দানে ধরিল। বলে, এই বেটা, কিরে, মায়া মানুষ কি জীবনে কোনোদিন দেখাস নাই? এই বেটা, এমন কইয়া 2-3টা ধাক্কার পরে ধাক্কা দিল লাগাইয়া আব্দুল আলী চোখের পানি তখন দিয়াছে সারিয়া। চোখের পানি সারণ দিয়া আব্দুল আলী যায় চলিয়া। কিছু দূরে যাইয়া তখন মনে ভাবিল, যারে দেখলাম স্বপনেতে সেই এলো এইখানেতে। যারে দেখলাম স্বপনেতে সেই যে আসলো এইখানেতে। কেমনেতে যাব তারে সারিয়া, সাপে দিল রে, সাপে ধরিল রে আব্দুল আলী গাড়লি রে, সাপে নে ভাইরে উড়ায়া। সর্ব যাবে মরিয়া। সাপের মন্ত্র চাইলা দিল, সবগুলি সাপ মইরা গেল। সাপের মন্ত্র চাইলা দিল, সবগুলি সাপ মইরা গেল। বাদ্যারা চাইল না আর ফিরিয়া, সাপে ধরিল রে, সাপে নিল রে আব্দুল আলী গাড়লি রে, সাপে নে ভাইরে উড়ায়া। সকাল বেলা গুম হইতে উঠিয়া বাদ্যা সকলে, সকাল বেলা গুম হইতে উঠিয়া বাদ্যা সকলে সাপের বাক্সা লইয়া গ্রামে গেলেন চলিয়া। সাপে ধরিল রে, সাপে নিল রে আব্দুল আলী গাড়লি রে, সাপে নে ভাইরে উড়ায়া।
যখন বাদ্যারা সাপের বাক্স লইয়া মেয়ে পুরুষ সবাই মিলে গ্রামে গঞ্জে যখন চলে যায়, লোকজনকে বাঁশি বাজাইয়া জমায়েত করলো এক জায়গায়। বলে নানান রঙের সর্প আছে, আসো দেখে যাও ভাই, সাপের খেলা দেখতে কারো পয়সা লাগে নাই। এই বলিয়া মানুষজনকে আনিলেন ডাকিয়া। তারপর আস্তে আস্তে সাপের বাক্সা খুইলা নজর কইরা চায়, বাক্সর মধ্যে যতগুলি সর্প ছিল সব মরা দেখতে পায়। হায় হায় করিয়া মাথায় হাত মারিয়া বাদ্যা সকল উঠিল কান্দিয়া, এইরকম কাণ্ড কেন হইল আমার? যতগুলি সর্প ছিল সব গেল মরিয়া। এই বেটা কান্দিতে কান্দিতে সাপের বাক্স মাথা লইয়া যখন ঘরে চলে যায়, যতগুলি বাদ্যা পুরুষ বা মেয়ে যে কোনো জায়গায় গিয়েছিল আসিল ফিরিয়া, সকলের সাপ দেখে গিয়েছে মরিয়া। এখন সবাই বসে যুক্তি করে কি করে উপায়, না জানি কোন জাদুগির বেটা কালকা যেই বেটাকে ধাক্কা মারা দিয়াছি তাড়াই, সেই বেটায় নাকি কোন জাদু মন্ত্র দিয়া এতগুলি সর্প একসাথে দিল যে মারিয়া। এখন এই বেটারে কোথা থেকে আনিব খুঁজিয়া? ওই যে মেয়ের বাপ গাড়লিদের সর্দার, তার কাছে গিয়া সবাই যুক্তি পরামর্শ চায়। এখন বলুন সর্দার মশাই, আমরা করি কি উপায়? সর্দার বলে, যেই বেটা কালকে আমার মেয়ের দিকে চাইছিল তাকাইয়া, পরে তাকে গর্দান ধরে দিয়েছ বাহির করিয়া, সেই বেটা এখন কোথায় আছে? সবাই দেখো একটু তালাশ করিয়া, যেইখানে পাও তাকে আনিবা ধরিয়া। কিন্তু আদপের সাথে মান্যতা দেখাইয়া সযতনে আনবা এই জায়গায়, মেহমানের মতো সাদর তাকে করবা সব জনা। এই কথা শুনিয়া বাদ্যা সকল গেল বাহির হইয়া, দেখে একটা মাঠের মধ্যে আব্দুল আলী ঘোড়া ছাড়ি দিয়া একটা গাছ তলায় রয়েছেন বসিয়া। বাদ্যা সকল গিয়া তখন আব্দুলকে দেখতে পায়, বলে আসসালামু আলাইকুম জনাব, সালাম জানাই এই জায়গায়। আব্দুল আলী দেখে তখন অন্তরে খুশি জমাট রাখিয়া মুখে বলে, ভাই কোথা থেকে আসলেন, একটু পরিচয় আমায় দেন বাতাইয়া। বলে আমাদের গাড়লিদের সর্দার এই বেটায় আপনার জন্য পাঠাই আছে, দয়া করে যদি একটু যান তাহলে খুশি হব আমরা যত জানাসি সকলের প্রাণ। বলে আচ্ছা ঠিক আছে চলো। আব্দুল আলী যাই চলিয়া গাড়লিদের বাসা যেখানে, সেইখানে যাই আব্দুল আলী দিল তখন সালাম আলী। সেইখানে গিয়ে আব্দুল আলী দিল তখন সালাম আলী। সাব্বাস সাব্বাস বইল সকল মিলিয়া, সাপে ধরিল রে সাপে নিহিল রে, আব্দুল আলী গাড়লি রে সাপে নে ভাইরে উড়ায়া। খুশালিতে আব্দুল রইলেন বসিয়া, বাদ্যা সবাই কি করিল, আব্দুল আলীর পায়ে পড়ল।
বাইদা সবাই কি করিল, আব্দুল আলীর পায়ে পড়ল, তৎক্ষণাতে কইতে লাগলো কান্দিয়া, সাপে ধরিল রে সাপে নিহিল রে, আব্দুল আলী গাড়লি রে সাপে নেয় ভাইরে উড়ায়া। সবাই কি করিল, আব্দুল আলীর পায়ে পড়িল, আব্দুল আলীর পায়ে পড়িয়া উঠলেন কান্দিয়া। কান্দিয়া কান্দিয়া বলে, শুনো বাবা কই তোমারে, কান্দিয়া কান্দিয়া বলে, শুনো বাবা কই তোমারে, দয়া করি দেও নাই আমরা মাফ করিয়া, সাপে ধরিল রে সাপে নিহিল রে, আব্দুল আলী গাড়লি রে সাপে নেয় ভাইরে উড়ায়া। বাহির করিয়া তোমায় বাহির করার পরে যত সর্প গেল মরে, না জানি কি কাণ্ড কীর্তন দিলা করিয়া, সাপে নিহিল রে সাপে ধরিল রে, আব্দুল আলী গাড়লি রে সাপে নেয় ভাইরে উড়াইয়া। আব্দুল আলী উঠে কইল, বাদ্যা সবার ঠাই, সত্যই আমি মনের দুঃখে সর্পের মন্ত্র চাইলা দিলাম এই জায়গায়, যার জন্য তোমাদের যত সর্প গিয়াছে মরিয়া, এখন বলো কি করতে হবে, বলো বুঝাইয়া। বাদ্যা সবাই উঠে কইল, ধরি তোমার পায়, আমরা গরিব মানুষ সাপের খেলা দেখাইয়া কোন রকম জীবনটা বাঁচাই, দয়া করে আমাদের সর্পগুলি জিন্দা তুমি দেও না করিয়া। এই কথা শুনিয়া তখন আব্দুল আলী উঠিলেন হাসিয়া, বলে সত্যই বলছো, আমি দিতে পারি একটা সত্ত্বে। বলে কি? বলে যেই মেয়েটি তোমাদের পাশে ছিল, যার হুকুমে আমাকে গর্দান ধরে বাহির করিয়া দিলা এই জায়গায়, সেই মেয়েকে যদি আমার কাছে বিবাহ দাও, তাহলে সর্পগুলি জিন্দা করে আমি দিব এই জায়গায়। এই কথা শুনিয়া সবাই খলখলাই হাসে, একে এত সুন্দর একটা জামাই পাইলাম, আরো আমাদের গাড়লিরও ওস্তাদও একজন পাইয়া গেলাম, বিয়েতে দিব না কেন? এই কথা বলিয়া সবাই প্রস্তাব লইয়া মেয়ের বাপের কাছে যায়, বলে তোমার মেয়ে নিবারণকে এই বেটার কাছে বিয়ে দেও না চাই, একদিকে সুন্দর জামাই, অন্যদিকে আমাদের সবার চেয়ে সে ওস্তাদ, কারণ এমন লোক তুমি কোথাও পাবে না, নিবারণকে তার কাছে বিয়ে দেও না। নিবারণের পিতা তখন কথা শুনিয়া গেল রাজি হইয়া। আব্দুল আলী তখন সাপের মন্ত্র আবার দিল চালিয়া, যার বদলে যতগুলি সর্প
মরেছিল সব গেল জিন্দা হইয়া। নিবারণকে আব্দুল আলীর কাছে দিয়ে দিলেন বিয়া। এখন 2-4 দিন থাকার পরে নিবারণকে আব্দুল আলী বলতেছে বুঝাই, বলে আমার মায় কান্নাকাটি করে সব সময়, এখন চলো আমরা দুইজন আমার দেশে চলে যাই। নিবারণ গিয়া তখন কইল, বাবার ঠাই, আমি তোমার জামাইয়ের সঙ্গে তার আপন দেশে যাই। এই কথা শুনিয়া নিবারণের বাপে হাসি মুখে দিয়াছে বিদায়। নিবারণ আর আব্দুল আলী দুইজন এখন দেশে চলে যায়। মা জননী দেখা তারে আব্দুলের জড়াই ধরে, এতদিন আসিলা কেমনে আমায় ভুলিয়া। এই মেয়েটাকে বাজানি সত্য ভাষা বলো তুমি, এই মেয়েটাকে বাজানি সত্য বাচা বলো তুমি। আব্দুল আলী কথা শুনি দিলেন বলিয়া, সাপে ধরিল রে সাপে নিল রে, আব্দুল আলী গাড়লে রে সাপে নেয় ভাইরে উড়াইয়া। তোমার পুত্রবধূ কইরা তারে ঘরে আনলাম যাই। শুনো মা গো তোমায় বলি, তার নাম নিবারণ হয় সুন্দরী, তোমার পুত্রবধূ কইরা তারে ঘরে আনলাম যাই। মা জননী কথা শুনে আদর কইরা নে তখনে, মা জননী কথা শুনে আদর কইরা নে তখনে, সারা অঙ্গে দিল তার হাত বুলাইয়া, সাপে ধরিল রে সাপে নিল রে, আব্দুল আলী গাড়লে রে সাপে নেয় ভাইরে উড়াইয়া। কিছুদিন যখন ভাইজান গেল গত হইয়া, নিবারণ আর আব্দুল আলী রাত্রিকালে এক পালঙ্গে রয়েছেন শুইয়া, ঘুমেতে বিভোর হইয়া দুইজন রইলেন শুইয়া। হঠাৎ রাত্র নিশিকালে নিবারণ স্বপ্ন দেখে উঠিলেন চমকিয়া। শঙ্কুরাজ নামে এক সর্প নিদ্রাতে আসিয়া নিবারণের কাছে তখন কইতাছে বাঙ্গিয়া, শুনো গো নিবারণ সুন্দরী, তোমায় যাই বুঝাই, তোমার স্বামী আব্দুল আলী গাড়লি সাপ ধরে দেশে দেশে যাই। তোমার স্বামী আব্দুল আলীকে তুমি বলবা বুঝাইয়া, এই জায়গাতে আসি আমি দক্ষিণমুখী মাথা দিয়া, দক্ষিণমুখী হইয়া আমি গাড়ার মধ্যে থাকি সর্বদায়, একটা ধৈল্য পাটা দিয়া আমার নামে বলে দিয়া, যদি তোমার স্বামী আব্দুল আলী আমায় আনতে পারে ধরিয়া, তাহলে সারা জনম তার উন্নতি যাবে হইয়া, ধনে হবে ধনবান, গুণে হবে গুণবান। তোমাকে জানাই দৈল্য ফাটা দিয়া কিন্তু আনতে হইবে আমায়। এই স্বপন দেখিয়া নিবারণ উঠিল চমকিয়া, তখন স্বামীদনকে জাগাই আস্তে আস্তে যাইতেছেন কহিয়া। নিবারণের কথা শুনে আব্দুল আলী বিষম গোসা হইয়া তৎক্ষণাৎ বুঝায়,
সারা জনম ভরে সাপ ধরিলাম আমি ধুল পড়া দিয়া, যে কোনো জায়গায় মাটি পড়া ধুল পড়া দিয়া সদায় সর্বদায় সাপ ধরিয়া বেড়াই। এখন বুঝি ধৈল্য পাটা দিয়া আমি সর্প ধরতে যাইতাম ওই জায়গায়। আচ্ছা দেখো, নিবারণ চিন্তার কারণ নাই, কাল সকালে উঠিয়া আমি সেই সাপ ধরতে যাব ওই জায়গায়। রাত্রি যখন প্রভাত হইল, আব্দুল আলী কি করিল, সর্প ধরতে তৈয়ার গেলেন হইয়া। নিবারণে কয় কান্দিয়া, শুনো আমি যাই কহিয়া, খালি হাতে আমায় থুইয়া যাইও না রে সাপে, নিল রে সাপে ধরিল রে, আব্দুল আলী গাড়লি রে সাপে নেয় ভাইরে উড়ায়া। আব্দুল আলী তখন কি করিলেন ভাই, আস্তে আস্তে মায়ের কাছে আব্দুল আলী যায়। মায়ের কাছে গিয়ে আব্দুল আলী তৎক্ষণাৎ জানায়, মাগো তুমি আমায় বিদায় দাও, আমি শঙ্কুর আর সর্প ধরতে যাই। মায় বলে, বাসারে আমি তোমারে যাই কইয়া, ছোট কালে তোমায় রেখে তোমার বাপ গেল মরিয়া, বহু কষ্টে লালন পালন করেছি তোমায়, বিদ্যা এলাম আমি কিছু কিছু তোমায় দিয়েছি শিখাই। তুমি যদি সর্প ধরতে দেশ বিদেশে যাও চলিয়া, অবাগিরে মা ডাকবার মতো কেউ নাই, তোমায় দিলাম কইয়া। যাইও না বাসা সর্প ধরিবারে, মা অবাগির প্রাণে যেমন সদাই চটপট করে। যাইও না রে বাসা সর্প ধরিবারে, অবাগিনী মায়ের প্রাণে রে সদায় চটপট করে রে, আমার কি হবে। মায়ের এক পুত্র অন্ধের নয়ন, এক মায়ের এক পুত্র অন্ধের নয়ন, তুমি সারা এই জগতে নাই রে কোন জন রে, আমার কি হবে। নৌকা লইয়া বরিশাল জালুয়াকাটি রওনা হইয়া যায়। যাইতে যাইতে নদী পার হইয়া নদীর শাখার মধ্যে নৌকা দিয়াছে ভিড়াই। নৌকা ভিড়াইয়া যখন কুলেতে উঠিল, নিবারণ আব্দুলকে ডাকিয়া কইল, শুনো গো প্রাণের স্বামী, তোমাকে জানাই আমার মন যেন সদায় ছটপটায়। কি জন্য ছটপটি করে আমি বুঝতে পারি নাই। আজকের দিন বারণ রাখো, তুমি সর্প ধরতে যাইও না, কারণ
যেই বিকট আকারে সর্প আছে ফনা ধরে আরো দক্ষিণমুখী হইয়া সবসময় সে থাকে। ধলা ফাটা বলি দিয়ে আনতে বলেছে দরিয়া, কিন্তু তুমি খালি হাতে কেমন করে যাইতাছ চলিয়া। বলে, এই নিবারণ, একবার দুইবার তিনবার তোমায় নিষেধ করলাম যাই, আমায় তুমি আর বাধা দিও নাই। দেখবো আমি কিভাবে তে শঙ্কুরাজকে আনবো গর্দানে ধরিয়া। এই গৌরব শুনে আরো সে থাকিয়া আল্লাহ গেলেন বেজার হইয়া। ইবলিস শয়তানকে আল্লাহ বলে, তুমি দেরি করিও নাই, আব্দুল আলীর পিছে পিছে লাগা থাইকে সর্বদাই। সাপের মন্ত্র যত ইতি দিবা ভুল করিয়া কিঞ্চিত মাত্র শিক্ষা দিব আব্দুল আলীর দেমাগ ভাঙ্গিবার লাগিয়া। আব্দুল আলী কি করিল, সাপের গাড়া যতাই ছিল, আস্তে আস্তে তথায় গেলেন চলিয়া। সাপের রসে গন্ধ পাইয়া ধুল ফলা দিলেন ছিটাইয়া। সাপের রসে গন্ধ পাইয়া ধুল ফলা দিল ছিটিয়া। এক পাও দুই পাও কইরাই আব্দুল গেলে না গায়া। সাপে ধরিল রে, সাপে নিল রে, আব্দুল আলী গাড়লি রে, সাপে নেয় ভাইরে উড়ায়া। তখন আস্তে আস্তে আব্দুল আলী গিয়া নজর কইরা চায়, সত্যিকারে দক্ষিণ দিকে এটা গাড়া দেখা যায়। সাপের গর্ত দেখিয়া আব্দুল আলী কি করিলেন ভাই, আস্তে আস্তে সাপের মন্ত্র পড়তে শুরু করলেন। ওই জায়গায় সাপের মন্ত্র পড়িয়া যখন সাপের বাঁশির মধ্যে দিলেন টান, বাইর হইতে লাগলো সাপ হইয়া খান খান। এসা জোরে হাঁক মারিয়া শঙ্কুরাজ সাপ বাইর হইতে ছিল। আব্দুল আলী দেখিয়া তখন মনেতে ভয় পাইল। সর্প দেখিয়া আব্দুল আলী করছে ধারণা, এই সর্পকে ধরবার মতো শক্তি আল্লাহ পাক বোধহয় আমায় দিছে না। এখন কোন রকম পিছ পাও হইতে পারে না, সামনেও যাইতে পারে না। নিরুপায় দেখিয়া আব্দুল আলী সেই জায়গায় উঠিল কান্দিয়া। আব্দুল আলী নিরুপায় হইয়া সাপের বাঁশি দেয় রাখিয়া শঙ্কুরাজ বিষম গুসা গেলেন হইয়া। শঙ্কুরাজ রাগ হইয়া আব্দুলকে ধরলো পেশাইয়া। শঙ্কুরাজ রাগ হইয়া আব্দুলকে ধরলো পেশাইয়া। 17 জোড়া বাঁশের সঙ্গে পেশাই রাখলো রে, সাপে নিল রে, সাপে ধরিল রে, আব্দুল আলী গাড়লি রে, সাপে নে ভাইরে উড়ায়া। জোড়া বাঁশের সঙ্গে তারে রাইখাছে পেশাই। নিরুপায় হইয়া আব্দুল আলী করে হায় হায়, কোথায় রইল মা জননী, কোথায় নিবারণ? দুইজনার অনদেখা আজকে আমার বুঝি হইবে মরণ।
17 জোড়া বাঁশের সঙ্গে শঙ্কুরাজে পেঁচাইয়া পেঁচাইয়া এমন ভাবে রাইকা ছিল আব্দুল আলীর মুখ দিয়া রক্ত চুয়াই চুয়াই মাটির যায় পড়িয়া। এইভাবে সারাটা দিন গেল রহিয়া। নিবারণ কিন্তু হাইহুতাসে যাইতাছে দিন কাটাইয়া। তমিজুদ্দির ভাই মফিজুদ্দি বাঁশ কাটিতে যায়, বাঁশের গোড়ায় রক্ত দেখিয়া তখন উপর দিকে নজর কইরা চায়, দেখে সাপে একটা মানুষকে রাইখাছে পেছাই। দৌড় মারিয়া নদীর কূলে খবর দিল পৌঁছাই যে মনে হয় বাদ্যা কেউ না কেউ হবে। যখন বাঁশি দেখা যায় যে কোনো একজন বাদ্যাকে 17 জোড়া বাঁশের সঙ্গে সাপে রাইখাছে পেছাই। এই কথা শুনিয়া নিবারণ কান্দিয়া উঠিল। কান্দিয়া কান্দিয়া তখন নিবারণ সেই বাঁশের ঝাড়ের কাছে গেল। সেইখানে যাইয়া বলে সাপের মন্ত্র পড়িতেছে। আস্তে আস্তে সাপে তারে দিল নামাইয়া। নিবারণ কাতর স্বরে স্বামীদনকে লয় তুলিয়ে আস্তে আস্তে বাড়ি তখন গেল চলিয়া। সাপে ধরিল রে সাপে নিল রে আব্দুল আলী গাড়লিলে সাপে নেয় ভাইরে উড়াইয়া। যখন বাড়ি নিল নিবারণ কি করিলেন ভাই, আস্তে আস্তে সাপের মন্ত্র পড়তে লাগলেন। ওই জায়গায় মশারি টাঙ্গাইয়া সাপের মন্ত্র পড়তে শুরু করলো। আস্তে আস্তে সাপের বিষ সাপে টানিতে লাগিল। এমন সময় নিবারণ দেখিয়া স্বামীর আরোগ্য মনে বেশি বেশি খুশি হইয়া এখন বলে যেই 17 জোড়া বাঁশের সঙ্গে শঙ্কুরাজে রাইকাছে পেছাই, 17টা বাঁশের থেকে 17টা ছড়ি কাইটা নিয়ে আসো যাই। 17টা ছড়ি বাঁশের থেকে আনো কাটিয়া আমার স্বামীর দাঁত লইব আমি এই শঙ্কুরাজ সর্পকে পিটাইয়া পিটাইয়া। যখন তার এই দেমাগ গেল বাড়িয়া, আরশে থাকিয়া আল্লাহ তখন গেলেন বেজার হইয়া। ছড়ি দিয়া যখন একটা বাড়ি দিল, আল্লাহ পাক বেজার হইয়া ইবলিসকে ডাইকিয়া কইল, নিবারণের সাপের মন্ত্র দিও ভুল করিয়া, যার জন্য তার স্বামী আরোগ্য না হয়, সাপে যেন তারে আবার নেয় উড়াইয়া। ইবলিস আসিয়া তখন কোন কর্ম করিল, নিবারণের সাপের মন্ত্র আস্তে আস্তে ভুলাইতে লাগিল। যত পরে সাপের মন্ত্র কাজ করে না, দেখে আব্দুল আলীর অবস্থা এখন গুরুচরণ হইয়া পড়ল কিনা। আস্তে আস্তে শঙ্কুরার সাপ গোসা হইতে লাগলো। গোসা হইয়া নিবারণের সামনে থেকে আব্দুলকে আবার পেঁচাইয়া ধরিল। আব্দুল আলীকে পেঁচাইয়া সর্পে কোন কর্ম করলো ভাই, হাওয়ার সঙ্গে আব্দুলকে লইয়া সেই শঙ্কুরার সাপ উইরা চলে যায়। কি হইল রে আল্লাহ, কি করি উপায়, অবাগিনীর প্রাণের স্বামীরে নিতে সকুতায় রে আমার কি হবে। কাটিয়া নিবারণ কি করিবে ভাই, আব্দুল আলীকে মুহূর্তে সেই সর্পে উড়াই লইয়া যায়। যাইতে যাইতে সর্প হাওয়াতে মিশিল। এক গৃহস্থের বধূ সকালবেলা ঘুম থেকে উঠিয়া উঠান ঝাড়ু দিতে লাগলো। শোঁ শোঁ শব্দ শুনিয়া
সেই গৃহস্থের বউ নজর কইরা চায়, দেখে সাপে একটা মানুষকে উড়াই লইয়া যায়। দৌড় মারিয়া সেই গৃহস্থের বউ শাশুড়ির কাছে তৎক্ষণাৎ জানায়, আম্মা গো, যদি আপনার হুকুম আমি পাই, আমিও তো কিছু কিছু সাপের মন্ত্র জানি, আমার বাবাও তো বাদ্যা ছিল, আপনার জানা আছে, আপনি হুকুম দিলে এই একটা মানুষকে সাপে নিয়ে যাইতেছে, আমি তাকে নামাইবার চেষ্টা করতে পারি এই জায়গাতে। শাশুড়ি শুনিয়া তখন বধূকে জানায়, যদি একটা লোকের প্রাণ বাঁচাইতে পারো তুমি, আমার কোনো ক্ষতি নেই। এই কথা শুনিয়া বধূ কোন কর্ম করিল, সারা অঙ্গে যত বস্ত্র ছিল খুলিয়া ফেলিল, ঝাড়ু দিয়া একে একে 3টা বাড়ি দিল মাটির মধ্যে, দিয়া সাপের মন্ত্র পড়তে শুরু করলো। আস্তে আস্তে সাপ আব্দুলকে লইয়া তখন হাওয়ার সঙ্গে ঘুরিতে লাগিল। ঘুরিতে ঘুরিতে সর্প আস্তে করে নিচে নাইমা যায়। সেই বধূ দেখিয়া তখন সাপের গায়ে দিলেন হাত বুলাই। আস্তে আস্তে সর্পে আব্দুলের সারা অঙ্গের পেঁচ দিতেছে সারিয়া, আব্দুলের মুখ থেকে রক্ত যাইতেছে পড়িয়া। সেই বধূ সকল কাণ্ড সাপের বুঝিতে পারিল, সঙ্গে সঙ্গে সাদা একটা ফাটা ছাগল কিনিয়া নিয়া সর্পকে ভোগ দিয়া দিল। সাদা পাটা ভোগ পাইয়া সর্বে মাথা নত কইরা রইল। সেই গৃহস্থের বধূ সাপকে চুমা দিয়া অমনি বিদায় করে দিল। আস্তে আস্তে আব্দুলকে দাওয়াই ওষুধ করতে শুরু করলেন ভাই। কয়েক ঘন্টার মধ্যে আব্দুল আলী সুস্থ হইয়া যায়। আব্দুল আলী যখন সুস্থ হইল,